ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। বলে তো, এই কোরবানির ঈদে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি? হ্যাঁ, তোমার ছাপাখানা। তুমি যদি ব্যাপারীর ছাপাখানায় মারতে না পারো, তাহলে ব্যাপারী উল্টো তোমার ছাপাখানায় মেরে দিবে। বুঝতে পেরেছো? জগতের নিয়মটাই এটা। আর তোমাদের এই ছাপাখানায় মারামারির মধ্যে গরুর ছাপাখানায় খালি থাপ্পড়ি খেয়ে যাবে। জগৎটাই এমন, পাটা পুতা মিশে যায় আর মরিচের জীবন শেষ হয়ে যায়। তো গরুর ছাপাখানা দেখে পছন্দ করতে উত্তরা হাটে চলে এলুম। এই দেখো, 9 লক্ষ টাকার গরুর ছাপাখানা দেখতে কেমন হয়। কি বিশ্বাস হচ্ছে না এটা 9 লক্ষ গরুর ছাপাখানা? ভালো করে দেখো, একটা মানুষের থেকে এই গরুটা কতটুকু বড়। কিন্তু সেই ব্যাপারীও ছাপাখানায় সমস্যা নিয়ে ঘুরছে। আর এখানে দেখো, এই ছাগলটার ছাপাখানায় কি সুন্দর সুন্দর চুল। তবে ছাগলের ব্যাপারেও কিন্তু ছাগল, সে যদি কোনো বিউটিশিয়ানকে দিয়ে চুলগুলো একটু রিবন্ডিং করিয়ে নিত, তাহলে ভালো দাম পেত। এই গরুর ছাপাখানাটা দেখো, তার ছাপাখানাটা আছে কিন্তু টিভির রিমোট নেই। এই 3টা গরুর মধ্যে দেখো তো কোন ছাপাখানাটা সবচেয়ে সুন্দর। হ্যাঁ, এবং তার রিমোটটাও কিন্তু বেশ বড়সড়। এই জন্য এই গরুটাই পছন্দ হয়ে গেল। ব্যাপারী একদম নীরজ ভঙ্গিমায় টাকা গুনছে, তার চুলদারি যদিও বাতাসে পেকে গেছে, কিন্তু বয়স কিন্তু বেশি না। তোমাদের যদি কারো পছন্দ হয়, তাহলে এই ব্যাপারীর নাম্বার নিতে পারো। আর মাঝখান দিয়ে আমার গরুটাকে সুন্দর করে বেঁধে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে। আর আমার গরু নিজের রিমোটটাকে ঘন্টার মতো দুলিয়ে দুলিয়ে মজা করে হেঁটে হেঁটে যাচ্ছে নতুন বাড়িতে। কুরবানি আল্লাহর জন্য দিচ্ছ, তাকওয়ার জন্য দিচ্ছ, তাই কখনোই ব্যাপারী ছাপাখানায় মারার জন্য একদম মারমুখী হয়ে থাকবে না। নিজে ছাপাখানায় একটু প্রেশার পড়লেও সুন্দর মতো গরু কিনবে এবং সবার হক আদায় করবে। কেমন? আজ এ পর্যন্তই। গরুটা আমাদের বাসায় আসার পরে নিজ হাতে তার ছাপাখানাটা পরিষ্কার করে দিলুম। তো সবাই ভালো থাকবে, সবার দাওয়াত চলে ঈদে। ঈদ মুবারক।